বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে মৌলভীবাজার ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, মৌলভীবাজারে আজকের বন্যার পরিস্থিতি কি, আর পানিবন্দীদের দুর্ভোগ মোকাবিলায় কি ব্যবস্থা দেখছেন? বিপদসীমা সেটি আমরা দেখতে পাচ্ছি। বিপদসীমা 181 সেন্টিমিটার উপর দিয়ে জরি নদী প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদী শেরপুর পয়েন্ট। ইজাজ, আমরা আপনার সঙ্গে পরে যোগাযোগ করব। আমরা চলে যাচ্ছি সিলেট থেকে বন্যার সর্বশেষ খবর জানাতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন? পানিবন্দীদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ত্রাণ তৎপরতা কেমন রয়েছে? দেখুন, আপনি জানেন যে এখনো সিলেটের যে কয়টি উপজেলা রয়েছে প্রায় সব কয়টি উপজেলা থেকেই কিন্তু পানি নামতে শুরু করেছে। পাশাপাশি সিলেট নগরীর এখন পর্যন্ত 8টি ওয়ার্ডে কিন্তু বেশ পানি রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষ তারা এখনো আশ্রয় নিয়েছেন। পাশাপাশি এ সকল আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষ আশ্রয় নিয়েছেন তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা, পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট প্রদান করা, পাশাপাশি শুকনো খাবার কিংবা অনেক ক্ষেত্রে আমরা রান্না করা খাবার পরিবেশন করতেও কিন্তু দেখেছি। পাশাপাশি আমরা উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে ধীরে ধীরে কিন্তু সিলেটের সব কয়টি উপজেলা থেকেই পানি নামতে শুরু করেছে এবং এই পানি কমার কারণে কিন্তু এখন যে দুর্ভোগ কিংবা যেই ক্ষত সেটি কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। পাশাপাশি যারা বানবাসী মানুষ কিংবা বন্যার্ত যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে পানি কমলেও কিন্তু আসলে তাদের দুর্ভোগের যে পরিমাণটি সেটি কিন্তু মোটেও কমেনি। তারা বলছেন যে আসলে তাদের বসত বাড়ি কিন্তু অনেক ক্ষেত্রেই তলিয়ে গিয়েছিল পানিতে। পাশাপাশি তাদের যে মূল্যবান জিনিসপত্র সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়েছে এবং পানিতে ভেসে গিয়েছে। পাশাপাশি অনেকের কিন্তু যে মাছের খামার ছিল কিংবা অনেকের যে আসলে যে কৃষি জমির যে ফসলগুলো ছিল সেগুলো কিন্তু বানের পানিতে অনেকটাই ভেসে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এই মুহূর্তে তাদের যে প্রত্যাশা তারা আসলে যেটি চান বিশেষত এই যে তাদের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো যেন পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে আসলে প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে যাতে করে তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করা হয় সেই আশাটুকু তারা এখন করছেন। পাশাপাশি সিলেট নগরীর কথা যদি বলি, সিলেট নগরীর যারা মানুষজন রয়েছেন তাদের দাবি কিন্তু হচ্ছে যে তারা কিন্তু আর ত্রাণ কিংবা এই ধরনের প্রশাসনের কাছ থেকে সহায়তা এগুলো কিন্তু তারা চান না। শহরের মানুষজন যারা তারা বলছেন যে তারা এই মুহূর্তে যে বিষয়টি চান, এই যে সিলেট নগরী অল্প বৃষ্টিতেই সিলেট নগরী তলিয়ে যায়, এ থেকে কিন্তু সিলেট নগরীর মানুষজন আসলে মুক্তি পেতে চান বলে তারা আমাদের কাছে জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে যে এক্ষেত্রে নদী খনন করার যদি প্রয়োজন হয় তাহলে নদী খনন করতে হবে, পাশাপাশি যদি ড্রেনেজ সিস্টেম উন্নত করতে হয় তাহলে ড্রেনেজ সিস্টেম উন্নত করতে হবে এবং যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে এই দাবি জানিয়েছেন নগরবাসীরা। তো সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি এখন অনেকটাই উন্নতির দিকে। হয়তো আরও কিছুদিনের মধ্যেই সিলেটের বিভিন্ন উপজেলা এবং নগর থেকে পানি একেবারেই কমে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সবকিছু মিলিয়ে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। জি, সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। এবার আমরা আবারও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী ইজাজুর রহমানের কাছ থেকে। ইজাজ, মৌলভীবাজারের আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? আর পানি ধীর গতিতে নামার কথা আমরা জানতে পেরেছি, এর কারণ কি আসলে? পানি মৌলভীবাজারের যে 7টি উপজেলা রয়েছে 7টি উপজেলায় বন্যা আক্রান্ত, তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বড়লেখা, জুড়ি এবং কুলাউড়া উপজেলা এবং আমি রয়েছি এই মুহূর্তে জুড়ি উপজেলায় এবং পানি যে ধীরগতিতে নামছে তার চিত্র আমরা দেখতে পাচ্ছি যে জুড়ি নদীর যেটি ভবানীপুর এবং জুড়ি পয়েন্টে পানি বিপদসীমার 181 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি 1 ঘন্টা আগের
যে তথ্য সেটি পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে এবং এইটি আসলে পানি ধীর গতিতেই নামছে এবং জুড়ি উপজেলার যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি উপজেলা কার্যালয় এবং উপজেলা কার্যালয়ের নিচতলা পুরোটাই ডুবেছিল, চেয়ার টেবিল পর্যন্ত পানির নিচে ছিল। যদিও গত 2-3 দিনে পানি আস্তে আস্তে করে কমছে, যতটা কমার দ্রুত কমে যায় সেরকম চিত্র আমরা লক্ষ্য করছি না। এবং এই জুড়ি উপজেলা এছাড়া কুলাউড়া উপজেলার প্রত্যেকটা উপজেলা প্রশাসন বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ উপজেলার ভিতরে যেভাবে পানি ঢুকছে তাতে বোঝাই যায় যে অন্যান্য এলাকাগুলোতে কতটা খারাপ অবস্থা। গতকালকে আমি হাওরের যে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে হাওরের হাকালুকি হাওরের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরেছি। এছাড়া বেশ কিছু জায়গায় দেখেছি অবর্ণনীয় দুর্ভোগ বা কষ্টে রয়েছে সাধারণ মানুষ, সেরকম চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন প্রশ্নটা হচ্ছে যে ভাটির দেশ হওয়ায় যেটি সিলেট, সুনামগঞ্জ বা অন্যান্য এলাকা থেকে যেভাবে পানি দ্রুত নেমে যায় সেরকম চিত্র কিন্তু এবার আমরা লক্ষ্য করছি না, অর্থাৎ পানি ধীর গতিতে নেমে যাচ্ছে। কারণ হিসেবে এখানে বিশেষজ্ঞ যারা রয়েছেন বা পরিবেশ কর্মী যারা রয়েছেন তারা বলছেন যে উজানের যে পাহাড়গুলো রয়েছে সেখানে ব্যাপকভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, যার ফলে যে পলি মাটি যে বালি মিশ্রিত যে মাটিগুলো সেটি এই উজানের ঢল বেয়ে কুশিয়ারা, সুরমা সহ সব নদ নদীতে এসে জড়ো হয় এবং সিলেটেও কিন্তু যে সকল টিলাগুলো ছিল সিলেট শহরের আশেপাশে এবং বিভিন্ন জায়গায় টিলাগুলো কেটে ফেলা হয়েছে। এই যে পরিবেশ নিধন করে এই ধরনের পাহাড় কাটা হয়েছে, বনায়ন বৃক্ষগুলো কাটা হয়েছে, যার কারণে নদীর তলদেশ এবং হাওর অঞ্চলে এই পলি মাটিগুলো পড়ে ভরাট হয়ে গেছে। যেহেতু ভরাট হয়ে গেছে সুতরাং পানি ধারণ ক্ষমতা কমে গেছে, এই জন্যে এই সিলেট অঞ্চলের পুরোটা প্লাবিত হচ্ছে এবং নদী দিয়ে আসলে পানি প্রবাহিতর হারও ধীর হচ্ছে। সুতরাং এই জায়গাটায় ড্রেজিং, নদী খনন, বনায়ন সহ নানা ধরনের কর্মসূচি নেওয়ার দাবি পরিবেশবাদীদের। মৌলভীবাজার ও সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।